স্বামী আমার না, তাহলে স্বামীর বাবা মাকে আমি আপন করে নিব কেন? হুম এখানে একটা চিরন্ত সত্য কথা কি জানেন, আমরা মেয়েরাই কিন্তু বুঝতে পারি এবং বলতে পারি এটার বাস্তবতা কতটুকু, যে স্বামী তো আমার না, তাহলে স্বামীর ফ্যামিলি আমি আপন করে নিব কেন? এখানে কিছু কিছু পুরুষদের গাফিলতি আছে। যেমন কিছু কিছু হাজবেন্ড দেখবেন তার বউকে কোনো ধরনের সম্মান করে না, মানুষের সামনে তাকে অপমানজনক করে, সমাজের মানুষের সামনে অপমান করে, এবং কি সেই মেয়ের বাড়িতে গিয়েও পর্যন্ত অপমান করে কোনো একটু কথা কাটাকাটি লাগলে, এবং কি বউয়ের সঙ্গে ভালো আদর করেই না, সবসময় অপমানজনক কথা বলে। তার মধ্যে যদি সেই পুরুষ কোনো পরক্রিয়ায় লিপ্ত হন, কারোর সঙ্গে হলো ফোনে চিটিং করতে থাকেন, তখন সেই মেয়েটার কিন্তু, সেই বউটার কিন্তু স্বামীর প্রতি মনটা উঠে যায়। তখন সে চিন্তা করে আমার স্বামী তো আমার না, তাহলে আমি স্বামীর বাবা মাকে আপন ভাববো কেন? তখনই কিন্তু তার ফ্যামিলির প্রতি একটা তিক্ততা আসে, আর সেখান থেকেই শুরু হয় বউ ভালো না। আসলে এখানে সেই লোকেরই দোষ বেশি, কারণ সেই লোকটা ঘরে ভালো বউ থাকা সত্ত্বেও পরক্রিয়ায় লিপ্ত হয়। পরক্রিয়ায় লিপ্ত হওয়ার পর থেকে দুজন মানুষের মনের বিচ্ছেদ ঘটে। ডিভোর্স হলেই যে দুটো মানুষের বিচ্ছেদ হয় তা না, মানুষের মনেরও বিচ্ছেদ হয়। যখন সেই নারীটা সেই পুরুষের কাছ থেকে অনেকটা দূরে মনের দিক থেকে সরে যায়, মন শারীরিক যেটাই বলেন না কেন সরে যায়, তখন কিন্তু সেই পুরুষের আপনজন বলেন, কাছের মানুষ বলেন, এমনকি সেই পুরুষ নিজেও বউয়ের কাছ থেকে অনেকটা দূরে সরে যায়। বউ কিন্তু নিজেকে ওই সময় একা ভাবার পরে চিন্তা করে তারা আমার আপন না, তারা যদি আমার আপন হতো। যেমন একটা ফ্যামিলিতে একটা পুরুষ যখন অবৈধ সম্পর্ক করে, তখন কিন্তু সেই সংসারের সেই ফ্যামিলির কিন্তু সবাই জানাজানি হয়। ঠিক সেই মুহূর্তে যদি তার শ্বশুরবাড়ির লোকজন সেই বউয়ের হাতটা শক্ত করে ধরে যে আমরা আছি, ওকে আমরা ঠিক করব, তুমি চিন্তা করো না, তাহলে জানেন একটা মেয়ের জন্য এর মতো শান্তির আর কোনো কথা হতে পারে না। কিন্তু বেশিরভাগ ফ্যামিলিতে কি করে, সেই যে ছেলে ছেলে পরক্রিয়া করতেছে, দ্বিতীয় বিয়ে করতেছে, যা ইচ্ছে তাই করতেছে, সেটা তার ফ্যামিলি শোনার পরও চুপ করে থাকে, বরঞ্চ বউকেই আরও বেশি বেশি অপবাদ দেয়। তুমি কেন তোমার স্বামীকে আটকাইতে পারো না? তোমার জন্য সংসারে এসব হয়েছে, তুমি কেন তোমার হাজব্যান্ডের সঙ্গে ঝগড়াঝগড়ি করো? আচ্ছা একটা কথা বলেন তো, একটা সংসার করতে গেলে অবশ্যই হাজব্যান্ড ওয়াইফের মধ্যে একটু একটু কথাবার্তা বাজেই। একটা সাধারণ কথা মা মেয়ে ঝগড়া লাগে, সেখানে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে ঝগড়া লাগবে, কিন্তু তখন তার শ্বশুরবাড়ির লোকজন সেই কথাগুলো তোলে, তাকে সাপোর্ট না দিয়ে, তার মনে শক্তি না যোগায় সেই ছেলেদের পক্ষ হয়, ছেলের বউয়ের পক্ষে একদমই হয় না। তারা আসলে ভুলটাই বুঝতে পারে না যে তাদের ছেলে কিন্তু একটা মেয়ের সঙ্গে অন্যায় করতেছে। এটা যদি বুঝতে পারতো, হাজারো সংসারে সম্পর্ক নষ্ট হতো না, হাজারো সংসার ডিভোর্সের খাতা থেকে একদম বেঁচে যেত। আসলে ছেলে যখন অপরাধ করে তার ফ্যামিলিকেও এটা বুঝতে হয়, বউয়ের সাপোর্ট নিতে হয় যে না, বউকে সে অন্যায় করতেছে বউয়ের সঙ্গে। এইভাবে যদি প্রত্যেকটা পরিবার ছেলের বিপক্ষে দাঁড়াইতো, মেয়েদের সংসারগুলো সুখের হতো।